হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকের এই ব্লগটা দেখে বুঝতেই পারছেন বিপদারিণী পুজোরই ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু প্রথম বিপদারিণী পুজোটা আমি করে নিয়েছিলাম আর সেই ব্লগটাই আজকে আপনাদেরকে শেয়ার করছি। বাবান সোনাকে নিয়ে ওই দিন সকাল সকাল বাড়ির একটি কাছের মন্দিরেই চলে গিয়েছিলাম, যেহেতু এই বছর গঙ্গায় আর যেতে পারিনি। এই যে আপনারাও দর্শন করে নিন, আপনাদেরও যত বিপদ আপদ সব মা দূর করে দেবে। আর তারপরেই আমরা পুজো পাঠ দিয়ে নিলাম, পুষ্পাঞ্জলির জন্য অপেক্ষা করছিলাম। পুষ্পাঞ্জলি আর তার মধ্যেই দেখতেই পাচ্ছেন আমার বাবান সোনা কতটা দুষ্টুমি করা শুরু করেছিল। ও অঞ্জলি দেওয়ার জন্য ফুল চাইছিল, তো তারপরে ওকে নিয়ে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে তারপর বাড়ির দিকে আবার রওনা দেবো। আর এখানে ভাইও ছিল, যেহেতু ভাইও পুজো আস্তে আস্তে শিখছে, তো এই কাকুর সাথে থেকেই সমস্তটা ও আস্তে আস্তে দায়িত্ব নিচ্ছে। আর তারপরে বাড়িতেও যেহেতু বিপদারিণী পুজো ছিল, তো সেক্ষেত্রে বাড়িরও দেবদেবীকে ফল মিষ্টি দিয়ে ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়ে নিলাম মনের মতো করে। আর তারপরেই রাত্রেবেলায় যেহেতু সারাদিন উপোস ছিলাম, রাত্রেবেলায় 13টা লুচি আর 13টা ফল দিয়ে আমার উপোসটাকে ভাঙলাম। আজকের মতো এটুকুই, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।